এ যে ও সিগারেট খাচ্ছে, ধূমপান করতেছে মনে হয়। মোবাইল দিয়ে দিচ্ছে, ঘটনা কি কিছুতে বুঝলাম না। এই সারছে সারছে সারছে। রমনা পার্কে আসলাম, দৃশ্যটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। ভিডিওটি করার একটা উদ্দেশ্য, এই যে দেখেন অনেকক্ষণ ধরে জানি এরা কি করতেছে, দাঁড়ায় গাছের চিপায় এরা দুজন ব্যক্তি দাঁড়ায় আছে, কি জানি করতেছে বুঝতেছি না। এরা কি করতেছে এরা? এ যে ও সিগারেট খাচ্ছে, ধূমপান করতেছে মনে হয়। অনেকক্ষণ ধরে দাঁড়ায় দেখতেছে যে এরা জানি কি করতেছে পার্কে, শুধু এরা দুইজনই। মোবাইল দিয়ে দিচ্ছে, ঘটনা কি কিছুতে বুঝলাম না। দেখি যে এখানে তো আমার থেকে অন্য কিছু মনে হইতেছে, ব্যাগটাও লইয়া যাইতেছে। ঘটনাটা কি, এরা কি করতেছে? আমি অনেক দূর থেকে ভাই ভিডিও করছি, দেখি আসলে এরা কি করতেছে। কি ব্যাগ, মানি ব্যাগ সবকিছু দিয়ে দিচ্ছে। ভাইয়া কিছু মনে করবো না, আসলে আপনারা কি করতেছেন ভাইয়া? উনি আমার চাচাতো ভাই, তো আমরা গ্রামের থেকে আসছি। ও, ওটা আপনার চাচাতো ভাই? ও, তো ওনার ফোন আপনি নিছেন কেন ভাইজান? না, উনি রাখতে, উনি অসুস্থ, তো এই জন্য। ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু পানি নিয়ে পানি নিয়ে আসবেন। আপনি একটু ওনাকে নিয়ে দাঁড়ান, তুমি ওনার সাথে থাকো। হ্যাঁ ভাইয়া আপনারা একসাথে না? একটা মিনিট একসাথে? আপনি কথা বলতে পারেন না ভাই? লোকটা কই গেল? লোকটা কই গেল? পানি লাগে কি লোকটা তো দৌড় মেরে পালাই গেছে, লোকটা কই ভাই? উনি আপনার কি হয়? আপনার মোবাইল নিয়ে গেল ব্যক্তিটা, আপনার পরিচিত কেউ নাকি? যে আপনি যে মোবাইল মানি ব্যাগ ব্যাগ দিয়ে দিয়েছেন, ওটা কি আপনার আপনি উনি কি চাচাতো ভাই? ওনা আপনার আত্মীয় স্বজন লাগে? কি আপনি ঘুরতেছেন ভাই? এই সারছে 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 ভাই। কি রে ভাই, আপনার কি শয়তানের নিঃশ্বাস দিয়ে দিল নাকি ভাই? এ কি হলো কি হলো পার্কে সিপাই রে ভাই? আমি যেটা সন্দেহ করছিলাম সেটা হয়েছে, লোকটাকে তার খুঁজে পাওয়া যাইতেছে না রে ভাই। আয় হ্যাঁ, এরা কই গেল? লোকটা কই গেল? হঠাৎ করে লোকটা গায়েব হয়ে গেল, আমার সাথেই তো ছিল লোকটা, কোথাও দেখা যাচ্ছে না রে ভাই। ভাই আপনি কি এখন ঠিক আছেন? আপনাকে তো আমি তো ভাবলাম, আমি যেটা সন্দেহ করছি এটা শয়তানের নিঃশ্বাস দিয়ে আজকাল আপনাকে এটা নিয়ে গেল ভাই। নেন ভাই আর একটু পানি খান, পানি। আপনি এখনো ভাই, আপনার এখনো নেশা কাটেনি, আপনাকে যে বিপদে ফালাইছে ভাই। দর্শক শ্রোতা দেখছেন ভাই, একটা লোক তার সাথে বন্ধুত্ব আপনার পরিচয় করে বা তার ব্যাগ মোবাইল মানি ব্যাগ সবই নিয়ে দৌড় মারছে। উনি আমাকে বললো চাচাতো ভাই, এখন দেখি যে উনি কিছুই না। এই যে লোকটা এখন নিঃস্ব পার্কে বসে আছে। আপনারা কি এই ধরনের কাজ করবেন না? শয়তানের নিঃশ্বাস আমি দেখলাম যে একটু ধরা মারলো, ভাবলাম যে ধূমপান করে ধরা মারছে, কিন্তু এখন দেখা যাচ্ছে উনি নিঃস্ব। লোকটা সাথে সাথে গায়েব হয়ে গেছে। আমার মনে হয় যে ওনারা কোনো এক চক্র কাজ করতেছে। ভাই আপনি এখন ঠিক আছেন ভাই? ভাই আপনি কি কি আপনার কিছু মনে পড়তেছে ভাই? কি হলো আপনার সাথে? ভাই উনি আমারে ডাক দিল। হ্যাঁ, আচ্ছা আমি আসলে মূলত কাম থেকে ভাই, আমার বাসা ভাই নীলফামারী ভাই, আচ্ছা আচ্ছা ওদা কথা ভাইয়া। ওখান থেকে আসছে ভাই চাকরির জন্য ভাই, বুঝছেন? আমার আচ্ছা, অনেক চাকরির গরিব জন্য family আসছেন? ভাই। আমার বিয়ের একটা ভাই ল্যাপটপ ছিল, বুঝছেন ভাইয়া? ছিল না? হ্যাঁ ভাই, ল্যাপটপ ছিল ভাইয়া। আচ্ছা আচ্ছা। আমার কাছে দুটো ফোন ছিল ভাই, একটা টাচ ফোন একটা বাটন ফোন ভাই। আরে আর ভাই আমার পকেটে আমার আম্মু 5,000 টাকা দিছিল ভাই, ছিল ভাই। সব লয়ে গেছে। ও ভাই উনি আমারে আমি তো ডাক অল্প দিল, সময় আমারে ধরে বলতাম তাকে, সে ভাই তো কি চলে জানো গেল। ভাই, আমারে মুখে দিল ভাই ধোয়ার মতো ভাই। মানে জিজ্ঞাসা করলো ভালো, আমি গেলাম ভাই, আমি তো বুঝি নাই। আমি আহারে, ভাবছি ভাই উনি এখানকার কোনো কর্মকর্তা হইতে পারে ভাই। আহা, ভাই তারপরে আমার আর কিছু মনে নেই ভাই, তারপরে আমার তো ভাই আমার কোনো কিছু মনে নেই ভাই, যে আপনি আমার পানি টানি আহারে খাওয়ালেন ভাই। ভাই রে ভাই, একেবারে শেষ করে কিছু গেছে নেই আপনারে। ভাই আমার ভাই, আমি তো বুঝি নাই ভাই। আহারে, দর্শক শ্রোতা দেখেন, এই ভাইয়ের মতো আপনারা বিপদে পড়তে পারেন, সাবধানে থাকবেন। এভাবে আর হতাশ হলে কিছু হবে না। আপনার আশেপাশে ভাই বোনদেরকে ডাক দিবেন, কারো অপরিচিত মানুষের সাথে এভাবে দাঁড়ায় কথা বলবেন না। আসলে বিভিন্ন পার্কের জায়গায়, বিভিন্ন রাস্তাঘাটে যারা একা থাকে তাদেরকে টার্গেট করে এ ধরনের চক্ররা। তো এতক্ষণ আপনার যে ভিডিওটি দেখেছেন, এটা একটা আপনার তৈরি করা ভিডিও ছিল, সতর্ক করার জন্য মানুষকে, যাতে মানুষ সতর্ক হয়ে যাতে এগুলো করে না না করে। তো যাই হোক ভাই, আপনার অভিনয়টা অত্যন্ত দারুণ হয়েছে। আপনাদের মধ্যে এটাই বলতে চাই, আমরা রাস্তাঘাটে আজকাল শহর অঞ্চলে থাকি, অনেকে গ্রাম থেকে ড্রাইভার আসি নতুন, বুঝতে পারি না মানুষের প্রলোভনে আমরা কিন্তু অনেক কাজে ফাঁদে পড়ি তাদের। তো আমরা আপনাদের কাছে সবার একটা উদ্দেশ্য থাকবে, এরকম কোনো যদি অপরিচিত ব্যক্তি আপনাদেরকে কাছে ডাকে বা তাদের কাছে যান, মাস্কধারী কোনো ব্যক্তি, অবশ্যই দূরত্ব অবলম্বন রেখে আপনি তার সঙ্গে কথা বলবেন। এমনকি আপনার অপরিচিত না থাকলে কারোর সঙ্গে দাঁড়াবেন না। এটা কিন্তু ভাই আসলে কি হয় কি, এরকম ভাবে অনেকে গ্রাম থেকে আসে, বিভিন্ন
জায়গা থেকে আসে ঢাকা শহরে, তো দেখা যায় যে চিনে না জানে না একটা জিনিস লোকেশন জানতে চায়, তো যারা ফ্রড তারা করে কি এইভাবে অনেক মানুষের অনেক কিছু হাতিয়ে নেয়। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে ভাই আমরা সবার জন্য সতর্ক থাকি, অপরিচিত কাউকে যেন কোনো কিছু না শিখে। আমরা সবাই বিপদ মুক্ত থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন ভাই। আল্লাহ হাফেজ, টাটা।